না না না, রাজ্যের এই বেহাল দশা আর আমার ভালো থেকে না। সেই 1757 থেকে আমাকে উঠে আসতে হয়েছে একজন যোগ্য প্রার্থী নির্বাচনের জন্য। রাজ্যের এই বেহাল দশা আমি আর সহ্য করতে পারছি না। দেখছো কি বেহাল দশা, চারিদিকে হাহাকার। এই জন্য আমি উঠে এসেছি 1757 থেকে। এই নবাবের সম্মান অবশ্যই অক্ষুণ্ণ রাখতে হবে, বুঝেছো? নবাবী বেশটা, প্রথমত নবাবী বেশের কথাতেই আসি। নবাবী বেশটা নেওয়া হয়েছে মূলত, আর আমার যে নবাবী বেশটা দেখতে পাচ্ছেন, এই বেশটা নেওয়ার কারণ হচ্ছে যাতে সবার মনোযোগটা আকর্ষণ হয়। আমার এটা হচ্ছে আমার এলাকার ভাই, আমার অ্যাসোসিয়েশন হচ্ছে নাটোর জেলা। তো নাটোর জেলা অ্যাসোসিয়েশনের আমার বড় ভাই হিসেবে আমি এটা প্রচার করতেছি। আর এটা প্রচার করার কারণ হচ্ছে আমরা সবসময় দেখি যে অযোগ্য প্রার্থীকে আমরা নির্বাচন করে ফেলি। তো আমরা যাতে যোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পারি, সেই জন্যই আমার এই উদ্যোগটা নেওয়া। আর নবাবী দপ্তর সম্পাদক মানে কি? এটা হচ্ছে অফিস সেক্রেটারি। তো অফিস সেক্রেটারিতে সাধারণত অফিসের কার্যক্রমগুলোই হয়ে থাকে। আর অফিসের কার্যক্রমগুলো অনেক সেন্সিটিভ। আমরা স্টুডেন্টরা অফিসে অনেক হেনস্থার শিকার হই। তো সেইখানে যাতে একজন যোগ্য প্রার্থী এবং যোগ্য ব্যক্তি সেখানে ভোটে নির্বাচনে মানে জয়লাভ করতে পারে এবং তাকে আমরা সেখানে নিয়োগ করতে পারি, সেই জন্য এই প্রচারণাটা। আর আমার যে নবাবী ভেষটা দেখতে পাচ্ছেন, এই ভেষটা নেওয়ার কারণ হচ্ছে যাতে সবার মনোযোগটা আকর্ষণ হয়। এবং 14 নম্বর যে ব্যালট, এই যে হাবিবুর রহমান, যাকে তাহসান হাবিব নামে চিনে, উনি ক্যাম্পাসে এর আগেও অনেক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং প্রতিটা আন্দোলনের সামনে থেকে লিড দিয়েছেন। তো যার কারণে তাকে সবাই মোটামুটি চেনে এবং এখন যাতে আরও চেনে, সেই জন্যই আমার এই নবাবী বেশটা নেওয়া। যাতে সবাই, আপনারাও দোয়া রাখবেন, সবার কাছে দোয়া চাই আমার ভাই যাতে দপ্তর সম্পাদক হিসেবে একজন যোগ্য প্রার্থী হিসেবে সেখানে নিয়োগ পায়। এত প্রার্থীর মধ্যে কাকে ভোট দিব মহারাজ? আমাদের ক্যাম্পাসে আছে, যদি 14তে ভোট না দেন তাহলে 14 শিখের ভাত খেয়ে ছাড়বো। এই নবাবের আদেশ যদি অমান্য করেন তাহলে অবশ্যই কঠোর শাস্তি হবে।